হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে একটি কবিতা, বঙ্গবাণী কবিতা, লিখেছেন আব্দুল হাকিম। আজকে বঙ্গবাণী কবিতাটি আমরা পড়ব। বঙ্গবাণী কবিতার লেখক হচ্ছেন আব্দুল হাকিম। উনি হচ্ছেন মধ্যযুগের কবি। ওনার জন্মসাল 1620 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেন। তো এখানে মধ্যযুগ বলতে কি বোঝায়? মধ্যযুগীয় কবি কি? বাংলা সাহিত্যকে সময়ের তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে চলমান বা বর্তমান। সো এখানে দেখা যাচ্ছে যে আব্দুল হাকিমের জন্ম হচ্ছে 1620 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। তো এখানে দেখো মধ্যযুগ, মানে মধ্যযুগের জন্মগ্রহণ করেন এবং কাব্য রচনা করে থাকেন। এখন দেখো, মধ্যযুগীয় কবিতা মানে আগে ছিল ধর্মনির্ভর কবিতা। যেমন হিন্দু যারা ছিল তারা হিন্দু ধর্ম নিয়ে লিখত, যেমন রামায়ণ, মহাভারত কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন, বিভিন্ন টপিকের উপর লিখত। এগুলো ছিল মধ্যযুগের কবিতা। আর মুসলিম যারা ছিল তারা কি ইসলাম ধর্ম, মানে নিজেদের ধর্ম নিয়ে লিখত, যেমন জঙ্গনামা, এর মধ্যে কারবালার কাহিনী কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে তারা মুসলিম সাহিত্যগুলো রচনা করত। কিন্তু ওই সময়ে আব্দুল হাকিম মধ্যযুগীয় লেখার ধারা বাদ দিয়ে, অর্থাৎ মানে ধর্ম নিয়ে লেখা বাদ দিয়ে তিনি কি করলেন? দেশপ্রেম, ভাষাপ্রেম এসব নিয়ে লিখতে শুরু করলেন। মানে ওই সময় তিনি বাংলা ভাষাটা সচরাচর ইউজ করা, মানে কাব্যগ্রন্থ লেখাতে ইউজ করা হতো না। ওই সময় তিনি নিজে বাংলাতে লেখা যে কোনো কাব্য রচনা করার জন্য মনোনিবেশ করলেন। ওই সময়ে দেখা যায় সচরাচর লেখা হতো আরবি, ফার্সি, উর্দু এসব ভাষায়। আর বাঙালি আমরা সচরাচর যারা বাংলা সাধারণ জনগণ যারা আছি তারা কি মানে আরবি ফার্সিতে অত জানতো না কেউ। এজন্য তারা কি করতো, মানে জানতো না বিধায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে ওইভাবে জানতে পারতো না। তো আব্দুল হাকিমই একটা আমাদের রাস্তা করে দিয়েছে। তিনি কি করলেন যে বাঙালিদের জন্য কিছু করতে হবে, বাঙালিদের জন্য বাংলা ভাষায় ইসলাম ধর্মের বই রচনা করলেন। তো এরকমই একটি প্রেক্ষাপট থেকে বঙ্গবাণী কবিতাটি আর কি করা হয়েছে, লেখা হয়েছে। তো আচ্ছা, আমরা স্টার্ট করি। তারপর দেখো, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। এখানে কিতাব বলতে ইসলামিক বই বুঝায়। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, যারা মানে আরবি ভাষায় যেগুলা লেখা হতো কিংবা ফার্সি ভাষায় যেগুলা লেখা হতো, মানে যারা এসব বই পড়তে পারতো না কিন্তু অভ্যাস নাই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। মানে তারা যারা পড়তে পারতো না সেসবে কহিল মতে মানে হচ্ছে আমাকে, মনে হাবিলাস প্রবল ইচ্ছা, মানে তারা একটা নিজের প্রবল ইচ্ছা নিয়ে আমাকে তারা বলল। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, মানে তে অর্থ এখানে বুঝেছে জন্য, কাজে নিবেদি মানে নিবেদিত, মানে আর রচন মানে রচনা, মানে তাদের জন্য আমি একটা বাংলা, তারা আমাকে বলল তাদের জন্য যেন আমি একটা বাংলা কিছু বই রচনা করে দিই, যেগুলা যেমন আরবি ফার্সিতে যেসব এগুলা লেখা হয়েছে, নবীজিদের কাহিনী যেসব লেখা হয়েছে, এগুলা যেন বাংলাতে আমি লিখে দিই তাদের জন্য, কারণ তাদের পড়তে সুবিধা হবে এর জন্য। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, নিজ পরিশ্রম তোষী অর্থ কি? সন্তুষ্ট করি। দেখো, সর্বজন মানে সবাইকে, মানে এটা একটু উল্টা ভাবে যে আমি সবাইকে সন্তুষ্ট করার জন্য নিজের পরিশ্রম দিয়ে একটা বই লিখলাম। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, মানে কবির আরবি ফার্সি এসব কোনো ভাষাতে তার কোনো রাগ নাই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এখানে দেখো, দেশি ভাষে মানে কি? বাংলা ভাষা বুঝতে, ললাটে অর্থ কপালে, পুরে ভাগ অর্থ কি? মানে আমরা যে কোনো কথা যখন বুঝতে মানে আমাদের অসুবিধা হয় তখন দেখবা অটোমেটিকলি কি হয়, কপালে মানে ভাঁজ পড়ে যায়, একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। এখানে এটাই বোঝানো হয়েছে।
আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, মানে কবির আরবি ফার্সি ভাষাতে কোনো দ্বিমত নাই, কোনো দ্বিমত পোষণ করেননি তিনি। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, মানে আরবি ফার্সিতে যাই লিখুক আল্লাহ নবীর সিফত, মানে এখানে দেখো সিফত মানে গুণ, যাই লিখুক এটা কবির দ্বিমত পোষণ করেননি এইসব নিয়ে। যে দেশে যে বাক্য কহে নরগণ, বাক্য মানে ভাষা, যে দেশে যেই ভাষা কহে মানে বলে, নরগণ মানে কি সাধারণ মানুষের কথা এখানে বোঝানো হয়েছে। সে বাক্যে বোঝে প্রভু আপে নিরঞ্জন, সে বাক্য মানে ভাষা, সে ভাষা বোঝে প্রভু মানে কি আল্লাহ, যাই আল্লাহ দেবতা যেটাই বোঝানো হয়। আপে মানে স্বয়ং, নিরঞ্জন, নিরঞ্জন অর্থ এখানে দেখো নিরঞ্জন অর্থ নির্মল, কিন্তু এখানে আল্লাহ কি বোঝানো হয়েছে, সে বাক্যে বোঝে প্রভু আপে নিরঞ্জন, মানে যে যে ভাষাতেই কথা বলুক, যে ভাষাতেই আল্লাহকে ডাকুক, আল্লাহ এগুলা বুঝতে পারে। মানে ইংরেজিতেও যদি একজন আল্লাহর কাছে দোয়া করে কিংবা অন্য ভাষায় যদি দোয়া করে সেটাও আল্লাহ বুঝবে, বাংলা ভাষায়ও যদি দোয়া করে সেটাও আল্লাহ বুঝবে। সর্ববাক্যে বোঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, মানে আল্লাহ সব ভাষা বুঝে, যে ভাষায় এটা একটু আগে বলা হয়েছে লাইনটা হিন্দুয়ানি। বঙ্গ দেশি বাক্য কিংবা যত ইতিবাণী, মানে বাংলা ভাষার যত বাক্য হোক কিংবা ইতিবাণী মানে ভালো কথা, অতীতের যত ভালো কথা গুণ আছে যেগুলোই আছে এগুলা সব আল্লাহ বুঝে। মারফত ভেদে যার নাহিক গমন, দেখো এখানে মারফত বলতে কি, মানে যারা মারফত ভেদে চলে না, যেমন শরীয়ত মারফত দুইটা ভাগে ডিভাইড করা হয়েছে। এখানে শরীয়ত কি কি, নামাজ রোজা হজ জাকাত এগুলো, আর মারফত জিনিসটা হচ্ছে একটু আধ্যাত্মিক, যেমন আল্লাহকে কিভাবে চিনতে হয়, নবীকে কিভাবে চিনতে হয়, এইসব মানে এইসব সম্পর্কে যার জ্ঞান নাই, মানে এসব সম্পর্কে যারা চলে না, হিন্দু অক্ষরে হিংসে সেসবের গণ, মানে তারাই এটা কি মানে ইসলামিক যারা আলেম তারাই এসব হিন্দু অক্ষরে হিংসে সেসবের গণ, মানে তারাই হিন্দু অক্ষর মানে বাংলার এটাকে তারা একটু হিংসে করে। যেমন এখানে কি বোঝানো হয়েছে সেসবের গণ, যেমন দেখো আমরা আরবিতে কোনো কিছু লিখে যেমন আরবিতে কোনো বকা লিখে রাখলাম, লিখে যদি এটা ফেলানো হয় রাস্তায়, কিংবা বাংলাতে ভালো কথা লিখে যদি ফেলে দেওয়া হয়, তখন মানুষ কোনটা গ্রহণ করবে? আরবি লেখা কি আছে সেটা যদি আমরা জানি না, কিন্তু আমরা লেখাটাকে শ্রদ্ধা জানাই, ভাষাটাকে কি শ্রদ্ধা জানাই, সেটাকে তুলে রাখবো। আর কি করব, বাংলা ভাষায় যে কথাগুলো লেখা হয়েছে, যে ভালো ভালো অ্যাডভাইসগুলো লেখা আছে, এগুলা কি করব আমরা তুলবো না, কারণ বাংলা ভাষাটাকে ওইভাবে করব না আমরা। তো এটা এখানে বোঝানো হয়েছে। দেখো শেষ হবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, মানে যারা নিজের বাংলাতে জন্মগ্রহণ করে অথচ নিজের বঙ্গবাণী, দেখো বঙ্গবাণী মানে কি, বাংলা বাণী মানে ভাষা, বাংলা ভাষা, যারা বাংলাতে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে হিংসে করে সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি, মানে কবি তাদের জন্ম নিয়ে সন্দিহান, তাদের মানে সন্দেহ পোষণ করছে, তাদের জন্মের কোনো ঠিক আছে কিনা আদৌ তিনি সন্দেহ পোষণ করছে। দেশি ভাষা বিদ্যা যার মন নজুরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, মানে এখানে বলছে যে যারা নিজের ভাষাতে যাদের মন না জোড়ায় তারা নিজেদের দেশে থাকার কোনো অধিকার নেই, তারা দেশ ছেড়ে চলে যাক, এখানে থাকাদের কোনো মানে এদেশে থাকার তাদের কোনো অধিকারও নেই, সো এদেশ থেকে তারা যেন চলে যায়। পিতা মাতা, দেখো মাতা পিতা ক্রমেতে বঙ্গে তো বসতি, মানে আমাদের বংশানুভাবে কি ক্রম পর্যায়ে আমরা বাংলাতেই বসবাস করতেছি। দেশি ভাষা উপদেশ মনে হিততি, মানে দেখো আমাদের দেশি ভাষার উপদেশ আমরা মনে খুব ভালোভাবে গ্রহণ করি। এখানে যেমন সাপোজ বাংলা গ্রামার আর হচ্ছে ইংরেজি গ্রামার, এখানে আমরা বাংলা ভাষাটা নিজেদের মাতৃভাষা, আমরা বাংলা ভাষাটা খুব বুঝি বাংলা, কিন্তু ইংরেজি গ্রামারের থেকে কিন্তু বাংলা গ্রামারটা খুবই হার্ড। কিন্তু দেখো এক্সামের সময় আমরা সবাই কি করি, বাংলা গ্রামারে কিন্তু কেউ ফেল করি না, হ্যাঁ যেভাবে হোক লিখে আসতে পারি, বাংলাতে কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারি। সাপোজ ওইটাই যদি ইংরেজিতে আসে আমরা কি করি, ফেল করে বেশি, মানে ফেলটা আমাদের চলে আসে, ফেল
করে ফেলি, কারণ আমরা ওইভাবে অ্যান্সার করতে পারি না, আমরা বোধগম্য না বাংলা ভাষাতে।